নমস্কার, আপনারা দেখছেন শিলিগুড়িজ ভয়েস, সঙ্গে আমি সৌম্যদীপ। আজ কোনো ক্রাইম খবর না, কোনো পলিটিক্যাল নিউজ নয়, আজ একদমই একটা অন্য বিষয় নিয়ে কথা বলতে আপনাদের সামনে এসেছি। একটা বাংলা ছবি নিয়ে কথা বলতে এই মুহূর্তে এই ভিডিওটি আপনাদের সামনে রাখছি। ছবিটির নাম বিজয়ের পরে। আমাদের শিলিগুড়ির ছবি, আমাদের শিলিগুড়ির পরিচালক এবং শিলিগুড়ির প্রযোজকের ছবি। তাই হয়তো একটা অন্য মাত্রায় এক্সাইটমেন্ট ছিল শুরুর দিন থেকে, ছবিটি মুক্তি যখন পেয়েছে সেদিন থেকেই। ছবিটি একবার মুক্তি পাওয়ার পর বিভিন্ন জায়গায় ছবিটি চলেছে, প্রচুর অ্যাওয়ার্ড কিন্তু ছবিটি পেয়েছে। গত 11ই জুলাই থেকে আগামী 20শে জুলাই পর্যন্ত এই ছবিটি শিলিগুড়ি দীনবন্ধু মঞ্চে ফের একবার চলছে। দুটো করে শো রয়েছে প্রতিটা দিন। তো শিলিগুড়িতে বসে শিলিগুড়ির ছবি দেখার একটা এক্সাইটমেন্ট তো অবশ্যই ছিল। তো সে কারণে গতকাল আমি পৌঁছে যাই শিলিগুড়ি দীনবন্ধু মঞ্চে 4টার সময়। পৌঁছানোর পর কি অভিজ্ঞতা হয়েছে সেটা এই ভিডিও শেষে আমি বলছি, তবে তার আগে ছবিটি নিয়ে দুটো কথা আমি বলতে চাই আপনাদের সামনে। সেটা হচ্ছে ছবিটির চিত্রনাট্য এবং মিউজিক। ছবিটি দেখার সময় যেটা বারবার করে মনে হচ্ছিল, একটা ইমোশন মানুষের ছুঁয়ে বেরোনো। আমি একটা কথা বলছি আপনাদের, সেটা হচ্ছে ধরুন একটা কোনো কান্নার দৃশ্য চলছে, একটা মানুষ সামনে বসে কাঁদছে, সেটা দেখি যে আপনার কান্না পাবে তা কিন্তু নয়। বা একটা সামনে আপনি দেখছেন যে একটা কোনো মানুষ আপনাকে রাগাচ্ছে, তাতেই যে আপনার রাগ হবে তা কিন্তু নয়। বা একজন কেউ হাসাচ্ছে, তাতেই যে আপনার হাসি পাবে সেটা কিন্তু নয়। সে হাসছে না, সে কাঁদছে না, তবুও আপনাকে হাসাচ্ছে বা আপনাকে কাঁদাচ্ছে। সেটাই কিন্তু চিত্রনাট্যের আসল পাওয়ার, যেটা এই ছবিতে আমি দেখে নিজে শিখেছি বা ছবিটা দেখে যেটা ফিল হয়েছে। ছবিটিতে দুটো লেয়ার, একটা দুঃখের, একটা আনন্দের। আনন্দের সিন যখন চলছে তখনও দর্শকের মনে কোথাও না কোথাও একটা দুঃখ কাজ করছে, একটা খারাপ লাগা চলছে। এটা কিন্তু চিত্রনাট্যের আসল খেলা, যেটা ছবিতে কিন্তু সেটা স্পষ্ট করে দেখানো হয়েছে। চলছে স্ক্রিনের মধ্যে চলছে একটা আনন্দের ছবি, সবাই হাসি ঠাট্টা করছে, ইয়ার্কি ঠাট্টা করছে, ইয়ার্কি মজা করছে, তবুও দর্শক সে আনন্দটাকে গ্রহণ করতে পারছে না, তাদের মনে একটা দুঃখ কাজ করছে। এটাই হচ্ছে চিত্রনাট্যর পাওয়ার। শেষ পর্যন্ত মানুষ কেঁদে হল থেকে বেরিয়ে যাচ্ছেন ছবিটি শেষ হওয়ার আগে। এটাই একটা চিত্রনাট্যর পাওয়ার। মিউজিক, মিউজিক দিয়ে যেমন গায়ে কাটা দেয় না, কাল এই ছবিটি দেখার সময় কিছু কিছু মিউজিক যখন তৈরি হচ্ছিল ছবিটির সিনের সাথে, তখন রীতিমতো গায়ে কাটা দিচ্ছিল। ছবিটা শেষ হওয়ার পর পরিচালক তিনি ক্যামেরা নিয়ে আমাকে জিজ্ঞেস করছিলেন যে কেমন লাগলো। সত্যি কথা বলতে ছবিটা দেখে বেরোনোর সময় আমি অতটা ভালো মতো ওনাকে বোঝাতে পারিনি বা ক্যামেরার সামনে বলতে পারিনি, কারণ সেই সময় আমার মাথার মধ্যে ছবিটি নিয়ে অনেক কোয়েশ্চেন, অনেক অ্যান্সার চলছিল। তাই শুধুমাত্র ভালো হয়েছে, গর্বের ছবি, শিলিগুড়ির মানুষের জন্য গর্ব, এইটুকু কথা বলে আমি সেখান থেকে বেরিয়ে গেছি। কারণ আমি ছবিটার মধ্যে ছিলাম, ছবিটা থেকে বেরোতে পারিনি তখন অব্দি। শুধুমাত্র কয়েকটা জিনিস, সেটা হচ্ছে চিত্রনাট্য এবং মিউজিক। চিত্রনাট্য এমন ভাবে চিত্রনাট্যটা লেখা, হয়তো সিনে আপনি কাউকে কাঁদতে দেখছেন না, কিন্তু আপনার কান্না পাচ্ছে। সিনে কাউকে হাসতে দেখছেন, ইয়ার্কি মজা করতে দেখছেন, তবুও আপনার মনে দুঃখ চলছে, আপনার মনে কষ্ট চলছে। এটাই হচ্ছে এই ছবিটির চিত্রনাট্য। গল্প শুধু অসাধারণ হলে হয় না, তার সঙ্গে যেটা সব থেকে মূল বিষয় থাকে সেটা হচ্ছে চিত্রনাট্য, স্ক্রিন প্লে। সেই স্ক্রিন প্লে এই ছবিতে একটা অন্য মাত্রা এনে দিচ্ছে। শিলিগুড়ির পরিচালক, শিলিগুড়ির প্রযোজক, সে কারণে একটা উৎসাহ তো ছিলই, তবে উৎসাহ, এই ছবিটি আপনাদেরকে দেখতে বলার উৎসাহ আরো বেড়ে গেল ছবিটির স্ক্রিন প্লেটা দেখার পর। কোনো কান্নার সিন না রেখে দর্শককে কাঁদানোটা খুবই কঠিন, সেটা খুব স্পষ্ট ভাবে করেছেন পরিচালক এই ছবিটি, এই বিজয়ের পরে এই ছবিটিতে। সেটাই কিন্তু মূল বিষয় আমার, যেটা ছবিটা দেখে মনে হয়েছে। এবার আসছি গতকাল 4টার সময় আমি যখন হলে পৌঁছলাম, তারপর আমার অভিজ্ঞতাটা, আমার শেখার একটা অভিজ্ঞতা। আমি হলে পৌঁছানোর পর টিকিট কাউন্টারের সামনে গেলাম, সেখানে একজন ভদ্রলোক ভেতরে বসেছিলেন, তার মুখ আমি দেখতে পাচ্ছিলাম না। তিনি আমাকে জিজ্ঞেস করলেন কোন দিক থেকে টিকিটটা দেবো, পেছনের না সামনের। আমি বললাম পেছনেরটা দিন। তিনি আমাকে বললো যে এত টাকা, এই আপনি সামনের কিউআর কোডে পেমেন্ট করে দিন। আমি সেখানে পেমেন্ট করলাম, কিন্তু এইটুকু কনভারসেশনে আমার মনে হলো যে ভেতরে যিনি ভদ্রলোক সেই টিকিট কাউন্টারের ভেতরে বসে রয়েছেন, তার গলাটা খুব চেনা, বুঝতে পারছিলাম না তিনি কে।
কিছুক্ষণ পর আমার নিজের ধারণা, আমি হয়তো ভুলও হতে পারি, এটা ছবির পরিচালক ভালো মতো বুঝতে পারবেন যে আমি ঠিক না ভুল। আমার মনে হলো ছবির পরিচালক হয়তো ভেতরে বসা। আমি তখন টিকিটটা নিয়ে ভেতরে গিয়ে, তখন শো এর টাইম হয়নি, আমি ভেতরে গিয়ে আমার চেয়ারে বসলাম, একটা চেয়ারে বসলাম নিচে। সেই চেয়ারে বসার পর আমি আমার বন্ধুকে বললাম যে আজ একটা শিক্ষা পেলাম। আমাকে সে বললো, কি শিক্ষা? আমি যে এইটুকু সময় আমি আস্তে আস্তে একটা শিক্ষা পেলাম। শিক্ষাটা হচ্ছে, আমরা থিয়েটার যখন করতাম, অনেক ক্ষেত্রে থিয়েটারের টিকিট আমরা নিজেরা বসেই বিক্রি করতাম। তখন অনেককে শুনেছি বলতে, থিয়েটার করছি, আমি ভেতরে গিয়ে অভিনয় করব, আমি টিকিট বিক্রি করব। এই কথাটা অনেকের মুখে শুনেছি। তবে কালকের ঘটনাটা যদি সত্যি হয়ে থাকে, আমি জানি না এখনো সত্যি না ভুল, মানে সেটা সত্যি না সেটা মিথ্যে, বা মানে সেটা আমার খুব মানে ভুল ধারণা, সেটাও হতে পারে। কিন্তু আমার যতদূর সম্ভব যেটুকু মনে হচ্ছে যে সেখানে ছবির পরিচালক ছিলেন, তিনি সেখানে বসে টিকিটটা দিচ্ছিলেন। তাহলে সত্যি আমাদের সকলের জন্য একটা শিক্ষার বিষয়, শুধু বড় হলে হয় না, কাজ করতে হয়, কাজকে ভালোবাসতে হয়। কালকের এই ঘটনাটা থেকে আমি একটা শিক্ষা নিলাম। আজ থেকে যখন অভিজিৎ শ্রীদাসের সম্পর্কে আমরা বিভিন্ন ম্যাগাজিনে পড়বো, বিভিন্ন ইন্টারভিউ দেখবো, তখন হয়তো আমরা গর্ববোধ করব আজকের দিনটির কথা ভেবে, যে এই পরিচালক, তিনি এক সময় তার প্রথম ছবি, সেই ছবির টিকিট তিনি নিজে টিকিট কাউন্টারে বসে দিয়েছেন তার নিজের শহরে। সেটা নিয়ে আমরা গর্ববোধ করব যদি এই ঘটনাটি হয়ে থাকে। আমি জানি না এই ঘটনাটি অরিজিনালি হয়েছে কিনা, কিন্তু আমার যতদূর ধারণা সেটাই হয়েছে, কারণ আমি তার গলার আওয়াজটা অনেকটা রিলেট করতে পেরেছি, বা তার কথা বলার ধরনটা অনেকটা রিলেট করতে পেরেছি। সে কারণে আমার মনে হয়েছে সেই হয়তো সেখানে বসে সেদিন কাল টিকিটটা দিচ্ছিলেন। যদি সেটা হয়ে থাকে সত্যি, অভিজিৎ দা, আপনাকে নিয়ে আমরা গর্ববোধ করি, আপনার শিলিগুড়ির মানুষ আপনাকে নিয়ে গর্ববোধ করে, এটা কিন্তু বলার কোনো জায়গা রাখে না। এবং তার পাশাপাশি আমাদের সকলের প্রিয় সুজিত দা, সুজিত রাহা, তিনি যেভাবে ছবিটি প্রযোজনা করেছেন, তিনি যে এগিয়ে এসেছেন এত সুন্দর একটি চিত্রনাট্যকে জায়গা করে দেওয়ার জন্য, এত সুন্দর একটি গল্প দর্শকের কাছে পৌঁছে দেওয়ার জন্য, তার জন্য সত্যি শিলিগুড়িবাসী আপনাকে কুর্নিশ জানায়। এই ছবিটি আপনারা দেখুন, এই ছবিটি নিয়ে এই কথাগুলো বলাটা আমার মনে হলো খুব জরুরি, কারণ সত্যি এরকম চিত্রনাট্য আমি খুব কম দেখেছি। এইভাবে দর্শকের ইমোশনকে টাচ করা, দর্শকের ইমোশনকে শুধু টাচ করা নয়, ইমোশনটাকে নিয়ে খেলা। ইমোশন টাচ হয়তো অনেক ছবি করতে পারে, কিন্তু সেটাকে নিয়ে খেলা করা। আপনার হাতের মুঠোয় রয়েছে একটা মানুষের ইমোশন, আপনি সেটাকে দিয়ে কাঁদাতে পারছেন, আপনি সেটাকে নিয়ে হাসাতে পারছেন, আপনি সেটাকে নিয়ে রাগ করাতে পারছেন। এটা কিন্তু একটা চিত্রনাট্যের পাওয়ার। তো সেটাই কিন্তু এই ছবিতে আমার মনে হয়েছে যে সব থেকে বিশেষত্ব। আপনারা দেখুন, ছবিটি এখনো দীনবন্ধু মঞ্চে রয়েছে। আগামী 20শে জুলাই পর্যন্ত সম্ভবত এই ছবিটি দেখানো হচ্ছে দীনবন্ধু মঞ্চে। দুটো শো রয়েছে, 4টা এবং বিকেল 4টে এবং সন্ধ্যা 6টার শো। দুটোর মধ্যে যে কোনো শো আপনারা আপনাদের পছন্দ মতো, আপনারা আপনাদের সুবিধা মতো আপনারা দেখুন, কিন্তু হলে বসে ছবিটা দেখুন। কারণ এই যে মিউজিকটা কিন্তু আপনি বাড়িতে বসে দেখলে আপনি কিন্তু সেই মিউজিকের ফিলটা পাবেন না, যাতে গায়ে কাটা দেবে। আমি আপনাকে বলছি, আপনি হল থেকে বেরোনোর পর আপনি নিজে, আমি আজকে যে কথাগুলো বললাম, আপনি নিজে সেই কথাগুলো বলবেন ক্যামেরার সামনে এসে। ভালো থাকুন, বাংলা ছবিকে সাপোর্ট করুন, শিলিগুড়ির ছবিকে সাপোর্ট করুন। শিলিগুড়ির যারা কলাকুশলী রয়েছে, যারা অভিনেতা রয়েছে, যারা পরিচালক প্রযোজক রয়েছে, তাদেরকে সাপোর্ট করুন। শিলিগুড়ির ভয়েসের তরফে অভিজিৎ শ্রীদাস এবং সুজিত রাহা, সুজিত বাবুকে অনেক অনেক শুভেচ্ছা শিলিগুড়ির ভয়েসের মাধ্যমে। ধন্যবাদ।